হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, একটা অন্যরকম অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ডুমুর। নর্মালি ডুমুর আমরা সবাই খেয়ে থাকি আলু দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, কিন্তু এটা কাঁকড়া দিয়ে ডুমুর রান্না করেছিলাম। ডুমুরটা খুব সহজে এখন লভ্য নয়, মাঝে সাঝেই পাওয়া যায় বাজারে। সেরকম একদিন বাবাও পাওয়া গিয়েছিলো, বাবা নিয়ে এসেছিলো। আমরা একটু বড় কাঁকড়া দিয়ে করলাম, ছোটো কাঁকড়া দিয়ে করলেও চলে। বড় কাঁকড়া হয়েছিল সেদিন, তাই বড় কাঁকড়া দিয়ে করলাম। ডুমুরগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিতে হবে। কাটতে প্রচুর সময় লাগে ডুমুর। মার আর দিদিভাইয়ের তো সেদিন কাটতে প্রায় 6-7 ঘন্টা লেগেছিলো ডুমুর কাটতে। দেখুন, ডুমুরগুলো কেটে নিয়ে আলু ডুমুরের মতো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আলাদা করে ভেজে নিলাম আর ডুমুরগুলোকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আলু ভাজার তেলেই শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, একসাথে বসিয়ে দেবো। তাই এবার পেঁয়াজ কুচি দিচ্ছি। পুরো মাংসের যেরকম মশলা দেওয়া হয় সেরকম মশলা দিয়ে ডুমুর রান্না করছি। এই যে দেখুন কি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি নুন দিয়ে। নুন ঠুন দিয়ে বেশ মাংস মশলা যেরকম কষাই ওরকমভাবে কষিয়ে নিতে হবে। ডুমুরটা মাংসের মতনই রান্না হয়। আর এটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা হাতে অল্প মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষাতে হবে। এবার টমেটো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দেবো। এবার নুন তো দিয়েই দিয়েছিলাম, হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু সুন্দর কালার আসবে তাই দিলাম। দেখুন, এটা হলো আদা বাটা, কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে দিয়েছি। বেশ কষিয়ে নিতে হবে অল্প অল্প করে, যাতে পুড়ে না যায়। ওর জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। আমাদের একটু বেশ শুকনো শুকনো হয়ে এসেছিলো বলে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষাচ্ছি। এইখানেই মশলাটা কষালেই হলে টেস্টটা বাড়বে। এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি কালারের জন্য, দিয়ে সুন্দর করে বেশ কষিয়ে নিয়েছি হালকা হাতে করে। বেশ কষানো হয়ে গেছে দেখুন। এবার জিরে আর গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম, গোটা জিরে আর গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি। এবার ডুমুরগুলোকে দিয়ে দিলাম। ডুমুরগুলোও সুন্দর কষবে, তাহলে ওর মধ্যে মশলাটা ঢুকে যাবে, খেতে আরও ভালো লাগবে। ডুমুরগুলো তো আর ভেজে রাখা নয়, ডুমুরগুলো জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। এবার ভাজা আলুও দিয়ে দিয়েছি ডুমুরের সাথে, আর কাঁকড়াগুলো অ্যাড করে দেবো। কাঁকড়াগুলো ভাজার দরকার নেই, আপনারা এভাবে মশলার উপরে দিলে সুন্দর কষে আসবে, অন্যরকম একটা টেস্টও লাগে। দেখুন, সুন্দর করে বেশ সব কিছু মাখিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি। মাংস যেরকম করে আমরা রান্না করি কষে ওরকম করেছি। এবার আরেকটা পাশের গ্যাসে গরম জল ফুটিয়ে নিতে হবে, একদম ফুটন্ত গরম জল দিতে হবে ডুমুরে, তাহলে না সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খেতেও সেরকম স্বাদটা ভালো লাগে। একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দেখুন, ঝোল মিডিয়াম দিলেই চলবে, খুব বেশি ঝোল ঝোলও না, মাখা মাখা। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্লিজ। টাটা।